রাসূল ইসলামের জীবন থেকে কমিউনিকেশনের একটা স্কিল শিখি। আমরা যদি দেখি বিদেশ থেকে যদি কেউ আসে আমাদের বাসায় বা আমাদের কোনো আত্মীয়স্বজন যদি আসে, একটা ছোট বেবি যদি থাকে তো তার সাথে আমরা, কেউ যদি ইংল্যান্ড থেকে আসে তার সাথে কি ভাষায় কথা বলি? ইংলিশ ভাষায় কথা বলি, হ্যালো, হাউ আর ইউ, থ্যাংক ইউ, এরকম ওয়ার্ড গুলো ইউজ করি। তো রাসূল ইসলামের সময় অনেকেই আবিসিনিয়া হিজরত করে। তো যারা আবিসিনিয়া হিজরত করে ওইখানে কিন্তু তাদের মানে ঘরে সন্তান জন্মগ্রহণ করছেন। তার মানে তারা কিন্তু আবিসিনিয়ার কালচারটাতে অভ্যস্ত। এইরকম একজন মেয়ে যখন মদিনায় হিজরত করেন তখন রাসূলুল্লাহ তাকে একটা চাদর উপহার দিলেন। চাদর উপহার দেওয়ার পর সাধারণত রাসূলুল্লাহ তাকে কোন ভাষায় বলবেন যে তোমাকে সুন্দর লাগছে, চাদরটাতে তোমাকে খুব মানাইছে? সাধারণত কিন্তু আরবি ভাষায় বলার কথা যে চাদরটাতে তোমার সুন্দর লাগছে। আরবি জামাল, জামিলান এইসব ওয়ার্ড গুলো ইউজ করার কথা। কিন্তু রাসূলুল্লাহ তাকে বললেন যে সানা, সানা। সানা ওয়ার্ডটা কিন্তু আরবি ওয়ার্ড না। এটা হলো আবিসিনিয়ান ওয়ার্ড। অর্থাৎ ওই মেয়েটা যেই কালচারে বড় হইছে, ওই মেয়েটা যেই কালচারটাতে সুন্দর লাগছে, এটাতে অভ্যস্ত, সেই কালচারেই রাসূল বললেন যে তোমাকে কিন্তু সুন্দর লাগছে। অর্থাৎ রাসূল তাকে ওই কালচারের ওয়ার্ড দিয়ে এক্সপ্রেস করলেন যে তোমাকে সুন্দর লাগছে। কিন্তু আমাদের সামনে যদি কোনো বিদেশি আসে, মানে বিদেশের কোনো একটা বেবি আসে, তার সাথে আমরা কি ভাষায় কথা বলবো? শুধু বেবি না, বড়দের সাথে আমরা কি ভাষায় কথা বলবো? যে ল্যাঙ্গুয়েজ সুইচিংটা, এই যে ল্যাঙ্গুয়েজ সুইচিংটা রাসূল ইসলামের কমিউনিকেশন স্কিলের একটা পার্ট ছিল। এটা আসলে এখান থেকে জানতে পারি। তো ওই নারী সাহাবী, ওই ছোট্ট বেবি, ওনার নাম ছিল উম্মে খালিদ। তো উম্মে খালিদকে রাসূল ইসলাম আবিসিনিয়ার ভাষায় এক্সপ্রেশন প্রকাশ করলেন যে তোমাকে সুন্দর লাগছে।